আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি পুরুষের জন্য মেহেদি ব্যবহার করার বিধান নিয়ে। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে কিনা। তিরমিজি শরীফের 2787 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ এমন সুগন্ধি ব্যবহার করবে যার ঘ্রাণ ছড়াবে কিন্তু তার রং গোপন থাকবে, আর মহিলারা এমন সুগন্ধি ব্যবহার করবে যার ঘ্রাণ গোপন থাকবে এবং তার রং প্রকাশিত হবে। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে পুরুষ এমন সাজসজ্জা করতে পারবে না যে সাজসজ্জা করলে তার গায়ের মধ্যে বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রং ফুটে ওঠে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা জায়েজ নেই, কারণ মেহেদি ব্যবহার করলে এটার যে রং শরীরের ভিতরে প্রকাশ পায়। সাধারণতভাবে যারা পুরুষ মানুষ আছে তারা দেখা যায় বিবাহ শাদীর অনুষ্ঠানে এবং বিশেষ করে বিয়ের দিনে এই কাজটা অনেকেই করে, যে পুরুষ হয়েও সে হাতে মেহেদি পরিধান করে বা হাতের নখের মধ্যে মেহেদি লাগায় বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সে মেহেদি ব্যবহার করে। পুরুষের জন্য মেহেদি পরিধান করা জায়েজ নাই, এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। তিরমিজি শরীফের 2341 নম্বর হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি সে তার দাড়ি এবং চুলের মধ্যে মেহেদি লাগায় তাহলে তার জন্য এটা অনুমতি আছে। তার চুল অথবা দাড়ি যদি পেকে যায় বা কিছু আংশিক পেকে যায় তাহলে এগুলোর মধ্যে সে মেহেদি ব্যবহার করতে পারবে। তবে যদি কোনো ব্যক্তি এমন হয় যে সে শারীরিকভাবে কোনো অসুস্থতার মধ্যে আছে, ডাক্তার যদি তার রোগের সুস্থতার জন্য মেহেদি ব্যবহার করার জন্য বলে, উদাহরণস্বরূপ তার চর্মরোগ হয়েছে বা অন্য কোনো জটিল কঠিন একটি রোগ হয়েছে যেটা সুস্থতার জন্য তার মেহেদি ব্যবহার করতে হয়, তাহলে ওই ব্যক্তি সে তার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঔষধ হিসেবে সে মেহেদি ব্যবহার করতে পারবে। এই সুস্থতার জন্য সে মেহেদি পরিধান করতে পারবে। আলোচনার মূল বিষয় হচ্ছে যে পুরুষ সে তার সাজসজ্জার জন্য, বিলাসিকতার জন্য, তার চিত্ত বিনোদনের জন্য সে মেহেদি ব্যবহার করতে পারবে না। হাতে, পায়ে এবং অন্যান্য জায়গায় সে মেহেদি ব্যবহার কোনো ক্রমেই করতে পারবে না। আমরা পরবর্তী ভিডিওর মধ্যে মহিলারা মেহেদি ব্যবহার করতে পারবে কিনা এবং বিশেষ করে মহিলারা পায়ের মধ্যে মেহেদি ব্যবহার করতে পারবে না এই বিষয়টার নিয়ে অনেকের মনে প্রশ্ন আসে, এবং নখ পালিশ ব্যবহার করতে পারবে কিনা, আমরা এই মাসআলাগুলো পরবর্তী ভিডিওর মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ।